বন্ধুরা বলতে বলতে লালগোলা থেকে একটা লোকাল ট্রেন চলে আসছে। হ্যাঁ, এই দেখুন সেই ব্যানারটা 539 প্রায় 8:30 আমি মায়াপুরে। আর এখন যে মন্দিরগুলো দিনের বেলায় দেখেছিলাম সেই মন্দিরগুলোর রাতের বেলা লাইটিং দেখে চক্ষু একদম মানে সুন্দর লাগছে বন্ধুরা। বন্ধুরা এক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা। আজকে নির্ধারিত শুক্রবার আর আজকে এখন বেলা 12:30 বাজে। এখন থেকে আমাদের ভিডিওটা শুরু হচ্ছে। বিগত প্রায় 5টা দিন বন্ধুরা আমরা ভিডিও দিতে পারিনি, ক্ষমা করবেন সেই জন্য। কারণ আমার শরীরটা এতটাই খারাপ বন্ধুরা, আমি আর পারছি না। শরীরে নিউরোর প্রবলেম হয়েছে, এমনকি শ্বাসেরও কষ্ট হচ্ছে, সেই জন্য কথা বলতে খুব কষ্ট হয়। আর কাজের পরিশ্রম এত বেড়ে গেছে বন্ধুরা, ভিডিও করতে পারিনি। শরীর থাকলে তো বন্ধুরা হবে। আগামীকাল দেখছি হয়তো কোনো ডাক্তার ভালো দেখাতে যাবো। আর কৃষ্ণনগরে সেই রকম কোনো ডাক্তার নেই। চলেন বন্ধুরা কালকের দিকে ডাক্তার দেখানোর পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন বন্ধুরা আমি এখন খোলের ব্রিজের উপরে আছি। খোলের সুন্দর আবহাওয়া, একদম সুন্দর ভালো আবহাওয়া দিচ্ছে। বলতে বলতে লালগোলা থেকে একটা লোকাল ট্রেন চলে আসছে। হ্যাঁ বন্ধুরা, এই দেখেন বন্ধুরা লালগোলা থেকে লোকাল ট্রেনটা যাচ্ছে খোলের ব্রিজের ওপর দিয়ে। আর সুন্দর খোলের ব্রিজ, আর এই দেখেন জল একদম কালো জল। বন্ধুরা অবশ্যই আজকে ভিডিওটাতে সঙ্গে থাকবেন। আর এই দেখেন গাড়ি দাঁড় করিয়ে ব্রিজের ওপরে, আবহাওয়া এত সুন্দর। আর আজকের ভিডিওটাতে অবশ্যই ভালো হবে, কারণ আজকে মায়াপুরে যে পরিক্রমা চলছে নিমাইয়ের জন্মস্থানে, তো সেটা আপনাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করব। তো চলেন বন্ধুরা আজকে শেয়ার করি। আর ওই দেখেন দূরে ওরা আমি এখন মায়াপুরে ঢুকতে যাচ্ছি। আর মায়াপুরের এই মুহূর্তে সবথেকে বড় উৎসব হচ্ছে দোল উৎসব। আর ঠিক দোল উৎসবে 14ই মার্চ দোল উৎসবের আগে মায়াপুর তথা নবদ্বীপের সবথেকে বড় যে ধার্মিক অনুষ্ঠান সেটা হচ্ছে পরিক্রমা, নবদ্বীপ এবং মায়াপুর পরিক্রমা। হ্যাঁ, এখানে বিদেশিরা বিভিন্ন দেশ দেশান্তর থেকে বিদেশিরা আসে। আর এখানে এই দেখুন আমি যে এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা একটা বড় গেট। এইখান থেকেই শুরু হয় এখানে বিভিন্ন ছোট ছোট মঠ এবং মন্দিরগুলো আছে, যারা নিজেদের প্যাকেজে নবদ্বীপ এবং মায়াপুরের পরিক্রমা শুরু করে। তো চলেন বন্ধুরা আজকে কিছু পরিক্রমার কিছু ছোট ছোট মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দেখুন সেই ব্যানারটা 539 বছর ধরে যে মায়াপুর এবং নবদ্বীপের যে পরিক্রমাটা হবে বা চলছে বা আগামী সারা জীবন চলবে, তার শুভ আরম্ভ হয়ে গেছে বন্ধুরা। এখানে সেই আরম্ভ হবে 8 তারিখে। আর এইখানে আরম্ভ হয়ে গেছে বিভিন্ন মঠ পরিক্রমায়। তা চলেন বন্ধুরা বিভিন্ন মঠের আজকে ছোট ছোট মুহূর্তগুলো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। একটা জিনিস দেখে হলাম, এর আগে ধনু
বড় বড় ধন প্রতিটা পূজার কাজে লাগবে। পাথরের মতো একটা হাতে করে তোল, একটা হাতে করে তোল, বড় তোল, বড় তোল, সবচেয়ে বড় তোল। আসলে ধুলো তো, এগুলো ধুলো তো, ধুলো বন্ধুরা। কি এগুলা বল, জানিস না বন্ধুরা? এগুলো প্রায় 8:30 আমি মায়াপুরে। এখন যে মন্দিরগুলো দিনের বেলায় দেখেছিলাম, সেই মন্দিরগুলো রাতের বেলা লাইটিং দেখে চক্ষু একদম মানে সুন্দর লাগছে বন্ধুরা। আপনাদের দেখাচ্ছি, দেখুন বন্ধুরা, সুন্দর লাইটিং। আর দিনের বেলা এই যে সেই গোপীনাথ গৌরিয়া মঠ আমরা বলেছিলাম, আর এই দেখুন ভগবত পাঠ হচ্ছে। এই দেখুন, এই দেখুন, এই দেখেন কত মহিলারা, সবাই ভক্তরা এখানে পাঠ শুনছেন। এই দেখেন, কিন্তু রসময়ী ভক্তির কথা কত সুন্দর। এই দেখেন কত সুন্দর বন্ধুরা এখানে চলছে। এই যে সবাই বসে আছে, সুন্দর একটা মুহূর্ত। আর এখানে একটা বাগান আছে, চলেন বন্ধুরা দেখি। আর এই দেখেন বন্ধুরা, সবাই মশাই টশাই টাঙিয়ে একদম রেস্ট নিচ্ছে, এখানে এসেছে এরা। এই দেখেন সুন্দর কত মানুষ, এখানে অগণিত ভক্ত। আর এই যে মন্দির একটা তৈরি হচ্ছে, এখানে লাইটিং এর সুব্যবস্থা আছে। আর এই জায়গাটায় সুন্দর একটা আবহাওয়া বন্ধুরা। আর দেখেন মন্দিরটা বন্ধ হয়ে গেছে, এখন সব মন্দিরই বন্ধের টাইম হয়ে গেছে। আর সুন্দর এই দেখেন বাইরে থেকে কি সুন্দর লাইটিং এর আওয়াজ। এখন এটা একটা ডালিয়া বাগানে আছে, এই দেখেন কি সুন্দর ডালিয়া ফুলের বাগান বন্ধুরা, চন্দ্রমল্লিকা ডালিয়া। দেখেন রাতের বেলায় কি সুন্দর লাগছে বন্ধুরা, দেখেন হেভি সুন্দর লাগছে বন্ধুরা। আমার দেখা সেরা রাতের বেলায়, আর সুন্দর সুন্দর লাইট, তার মধ্যে ডালিয়া। এই দেখেন ডালিয়া ফাটি সব রকমের ফুল আছে। এই দেখেন, এই দেখেন ফুলের বাগান বন্ধুরা, সুন্দর লাগছে বন্ধুরা, একদম ফ্রেশ ফুল, তাজা ফুল এরা চাষ করে। মঠ বলি এটা সম্ভব বন্ধুরা। আপনারা যদি এই মঠে কেউ এসে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আর এই দেখেন সুন্দর মঠটাকে কি সুন্দর হয়েছে। আমরা যে কটা মঠ দিনের বেলায় দেখেছি, সব কটাকে আমরা রাতের বেলায় এখন দেখবো। তো চলেন বন্ধুরা, ভিডিওতে সঙ্গে থাকবেন। কি সুন্দর গাছটাকে। রাত্রি 11টা বাজে, আর আমি এখন কৃষ্ণনগর পোস্ট অফিসের মুখে দাঁড়িয়ে আছি, গাড়িতে দাঁড়িয়ে আছি। বেশ কয়েকদিন ধরে শরীরটা ভালো লাগছে না, শরীরটা খুবই খারাপ করছে বন্ধুরা। তাই জন্য আমাদের ভিডিও বেশ কয়েকদিন যাচ্ছিল না, এবং আশা করি আজকের ভিডিওটাও খুব ছোট হবে। তা বন্ধুরা, আজকে মায়াপুরের আমরা অনেক অংশের যে দোল পূর্ণিমা পরিক্রমার যে সমস্ত মন্দিরগুলো সাজিয়ে উঠেছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভিডিওটা ছোট হলেও হয়তো আপনাদের মনে কোনো জায়গায় দাগ কাটবে, কারণ অনেক দিন পরে ভিডিও আমরা দিলাম, একটু ক্ষমা করবেন। আর আপনাদের ভালোবাসা থাকলে আমরা হয়তো এই শারীরিক সুস্থতা কাটিয়ে উঠতে পারবো। তা বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিওটা শেষ করার আগে বলি, শরীর সুস্থ থাকেন, সবাই ভালো থাকেন। আর পবিত্র রমজান মাসে সবারইকে ভালোবাসা ছড়িয়ে দেন। এটা হচ্ছে আমার তরফ থেকে মুসলিম ভাইদের প্রতি একটা গিফট। তা চলেন বন্ধুরা, ভিডিওটা শেষ করি বন্ধুরা। তা চলেন, আর শরীর ভালো লাগছে না, ঘাড়ের প্রচণ্ড ব্যথা করছে ঘাড় দিয়ে। তা চলেন, বাই বাই। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। টাটা।